ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय गौरप्रष्टाय भूतले श्रीमते आचार्य भक्तिविजय स्वामी गोस्वामी नीति नामिने। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्णाय चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राधे जगन्नाथाय नमो नमः। नित्यानंद नमस्तभ्ये प्रमानंद पदायिने कलु कल्मनाशाय जाह्नवीपताय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सुप्रिय गौर भक्तबिंद, শীতের সকালে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আসছে আগামী 11 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ বুধবার আমাদের সকল সনাতনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এবং দিন। তো সেজন্য আমি এই মেসেজটা দেওয়ার জন্যই লাইভে আসলাম যে হয়তোবা অনেকে এই বিষয়গুলো জানেন না, তো সেজন্য জানানোর জন্য লাইভে আসলাম যেন কেউ এই বিশেষ তিথিটি পালন করতে ভুলে না যায়, সেই জন্য লাইভে আসা। তো আপনারা সকলেই লাইভে যুক্ত হন, যাদের কাছে নোটিফিকেশন গিয়েছে এবং শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কৃপাপূর্বক। তো আগামী বুধবার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? যে আগামী বুধবার হচ্ছে মোক্ষদা একাদশী, অর্থাৎ সমস্ত তিথির মধ্যে এবং উপবাসের মধ্যে অন্যতম। এই কারণেই যে এই একটি মাত্র উপবাস পালন করে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। এটা অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় এবং সুযোগ। গোবিন্দের কি কৃপা, শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি কৃপা, তিনি কৃপা করে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। তো অবশ্যই মনুষ্য হিসেবে আমাদের এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। তাহলে কি হবে? এই যে ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগের আমরা যথার্থ সদ্ব্যবহার তা আমরা করতে পারবো। তো সেজন্য বিশেষ করে কিছুদিন পূর্বে আমাদের যে উপবাস গিয়েছে, উত্থান একাদশী, তারপরে উৎপন্না একাদশী। তো আপনারা জানেন যে যারা এই উপবাস তিথিগুলো মিস করেছে, বিশেষ করে উত্থান একাদশী, শাস্ত্রে বলা হয়েছে যে তাদের জীবনের সমস্ত ধরনের যে পুণ্য ফলগুলো রয়েছিল, ভালো কর্মগুলো রয়েছিল, সেগুলো বিনষ্ট হয়েছে এবং শূন্যে পরিণত হয়েছে। তো সেই শূন্যকে পরিপূর্ণ করবার জন্য যে সুযোগ, যে পন্থা আমাদেরকে দিয়েছেন এই ডিসেম্বর মাসে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো যে এই ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের কি এই মোক্ষদা একাদশী, যে একাদশীর মাধ্যমে মানুষ মোক্ষ প্রাপ্ত হয়। তো যারা শূন্য করে ফেলেছেন তারা অবশ্যই এই মোক্ষদা একাদশীর মাধ্যমে
নিজেকে আবারও পরিপূর্ণ করে তুলুন। আরেকটি বিষয়, আপনারা অনেকেই আমি গত কিছুদিন আগে দেখেছি যে অনেকেই গীতা জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছে অনলাইনে, ফেসবুকের মাধ্যমে। তো আমাদের অজ্ঞানতা এবং একজন যথার্থ বৈষ্ণবের কাছে বা যথার্থ পন্থায় যদি আমরা না থাকি, যা হয় আর কি, তারই বহিঃপ্রকাশ আমরা কয়েকদিন আগে দেখেছি। এবং সেটি হচ্ছে যে গীতা জয়ন্তী হয়ে গেছে। আদৌ নয়, এই মোক্ষদা একাদশীতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিল, এই মোক্ষদা একাদশীতে। তো সেজন্য একই হচ্ছে যে এই 11 তারিখ মোক্ষদা একাদশী, যার মাধ্যমে আমরা বাজপেয় যজ্ঞের ফল এবং মোক্ষ প্রাপ্ত হতে পারি যদি আমরা শুদ্ধ চিত্তে সুন্দরভাবে রিচুয়ালি আমরা এই মোক্ষদা একাদশী পালন করি। কেন এই মোক্ষদা একাদশীর মুখ্যম যে দেবতা, তিনি হচ্ছেন দামোদর, ভগবান দামোদর। আমরা যে দামোদর ব্রত কিছুদিন পূর্বে পালন করলাম, যাকে সন্তুষ্ট করবার জন্য, যে কৃপা প্রাপ্ত করার জন্য। তো সেই ভগবান দামোদর হচ্ছেন এই মোক্ষদা একাদশীর ইষ্ট দেবতা। তো সেই জন্য এই মোক্ষদা একাদশী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটি বিষয় হলো যে যারা সন্দেহাতীত এবং চিন্তা করছেন যে এটা কত তারিখ, 1 তারিখ কিনা, 11 তারিখ কিনা, অথবা এর পরে কিনা, আগে কিনা, এগুলো নিয়ে চিন্তা করছেন, আমি আপনাদেরকে সিরিয়াসলি বলছি, এটি অবশ্যই বুধবার পালন হবে, উপবাস তিথি করতে হবে, এবং বৃহস্পতিবারের পালন। এ নিয়ে কোনো সংশয় যেন না থাকে এবং আমরা যেন মিস না করি। তাহলে কি হবে, আমরা সেই ভগবান দামোদরের কৃপা থেকে বঞ্চিত হব। তো সেজন্য আমরা যেন কেউ এই ভগবান দামোদরের কৃপা থেকে বঞ্চিত না হই এবং মোক্ষ লাভের যে পূর্ণাঙ্গ সুযোগ, সেই সুযোগ থেকে আমরা যেন বঞ্চিত না হই। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের যারা পার্শ্ববর্তী রয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে এবং আমাদের যারা রিলেটিভ রয়েছে, আমরা তাদের কাছে খুব সহজেই আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেব এবং আমরা বলবো যে না, এই বুধবার আমাদের অবশ্যই উপবাস তিথি পালন করতে হবে। এটি হচ্ছে পরহিত, পর উপকার, এটি যথার্থ পর উপকার। কারণ যদি আপনার এই একটি মাত্র সংবাদের মাধ্যমে, একটি কথার মাধ্যমে সে জানতে পারে যে এই বুধবার হচ্ছে কি মোক্ষদা একাদশী, এবং সে যদি পালন করে, সে যেমন মোক্ষ প্রাপ্ত হবে এবং পুণ্য প্রাপ্ত হবে, আপনিও ঠিক সমভাবে সেই কৃপা লাভ করবেন। কেন করবেন? যে আপনার মাধ্যমেই সে জানতে পেরেছে যে এই 11 তারিখ মোক্ষদা একাদশী। মানুষ মাত্রই ভুল হতেই পারে, হ্যাঁ, স্মরণ না থাকতে পারে। আমরা তো এতটা জ্ঞানী নই, এই জন্য স্বাভাবিক ভুল ত্রুটি হতেই পারে। তাহলে কি হলো, যে আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে বা আমাদের চারপাশের যারা রয়েছে তারা জানতে পারলো যে এই বুধবার মোক্ষদা একাদশী। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, বিশেষ করে মাধবী তিথি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতগুলো তিথি রয়েছে বা উপবাস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি মাধবী তিথি। মাধবী তিথি ভকতির জননী যতন করিয়া পালো। তাতে কি হয়, ভগবত ভক্তি লাভ হয় এবং ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। তাহলে কি হলো, আপনাদের মাধ্যমে সেই ব্যক্তিটা জানতে পারলো, সে ভক্ত জানতে পারলো যে অবশ্যই আমাদেরকে এই মোক্ষদা একাদশী পালন করতে হবে। আর বিশেষ করে এর গুরুত্ব আরো অনেক বেড়ে গিয়েছে এই জন্য যে এই দিনেই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি
অর্জুনকে তার প্রিয় সখাকে এই গীতার জ্ঞান দান করেছিল, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার হ্যাপি বার্থডে এই বুধবার। এই কারণেই এই তিথিটার মাহাত্ম্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা অত্যন্ত বেড়ে গিয়েছে, হাই হয়ে গিয়েছে। কেন? যে এই দিনেই মানব জাতির এবং এই সনাতন জাতির যে জীবন ব্যবস্থা সেটা ভগবান দিয়েছেন এই মোক্ষদা একাদশীতে। কেন দিয়েছেন? যেন আমরা সুশৃঙ্খল এবং সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে, ধর্মাচরণ করে আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারি। এবং এই যে আমরা জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রয়েছি, এই চারটা দুঃখ থেকে মুক্ত হয়ে আমরা সেই ভগবত ধামে যেতে পারি। সেই জন্যই আমাদেরকে এই শ্রীমদ্ ভগবত গীতা দিয়েছেন, যে জ্ঞানের মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে পরবর্তী সময়ে আমরা সেই গোবিন্দর সেবায় নিযুক্ত হতে পারি, যেটা অর্জুন পেরেছিলেন। এবং সেই জ্ঞান লাভের মাধ্যমে তার কি হয়েছিল? নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ আত্ম উচ্ছতে স্থিতমতিগত সন্দেহ কৃষ্যসি বচনম তব। তখন ভগবানের প্রিয় শিষ্য স্বীকার করেছিল, হে গোবিন্দ, হে মাধব, হে কৃষ্ণ, আমার পূর্ণাঙ্গ রূপে আমার এই মোহ নষ্ট হয়েছে, তোমার কৃপাতেই আমার কি মোহ নষ্ট হয়েছে এবং আমার সেই স্মৃতি জাগৃত হয়েছে, সে বুঝতে পেরেছে। তো সেজন্য এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই জড়জগতে আমরা প্রকৃত অর্থ বুঝতে পারছি না মনুষ্য জন্মের। সেই মনুষ্য জন্মের অর্থ বুঝবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদেরকে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান এবং এই গ্রন্থ দিয়েছেন, যা আমাদের জীবনের একমাত্র আইন এবং একমাত্র চলার পন্থা। আমরা কিভাবে চলব, আমাদের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, ভক্তি জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, আমরা কিভাবে চলব, তার একমাত্র পন্থা হচ্ছে, জানার পন্থা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, সকল সনাতনীর জন্য। তো সেই জন্য এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা আমি বলেছিলাম যে অর্জুন কৃষ্ণের কি ছিল? প্রিয় শিষ্য এবং প্রিয় সখা ছিলেন। তিনি আবার শিষ্য কবে হয়েছেন? এই গীতার জ্ঞান যখন প্রথম তিনি শুনেছেন, তখন তিনি বলেছিলেন, দ্বিতীয় অধ্যায়ের 7 নং শ্লোকে তিনি বলেছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামিতাম ধর্ম সংমুরচেতা যশশ্রেয়ম সন্নিশ্চিতম ব্রহি তন্মে শিষ্যস্থে হম সাদি মাম তোয়াম প্রপন্নম। তখন উনি বলেছিল, হে কৃষ্ণ, এই কার্পণ্য দোষজনিত কারণে আমি কি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, তাই আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে সেই জ্ঞান দান করো। এবং কৃষ্ণ তাকে কৃপা করে, যেহেতু তার প্রিয় সখা ছিল, বন্ধু ছিল, পার্শ্বদ ছিল, সেই জন্য তাকে সেই জ্ঞান দান করেছিল। তো আমরাও সেই অর্জুনের মতো শ্রীমদ্ ভগবত গীতা থেকে সেই জ্ঞান লাভ করে আমরা আমাদের মনুষ্য জন্ম সার্থক করতে পারি। ইতিমধ্যে আমার একজন প্রিয় বৈষ্ণব, আমার বলচ্চলের শিক্ষাগুরু, আমার লাইভে অ্যাড হয়েছেন। হ্যাঁ, সচিনন্দন প্রভু, তিনি দেখছেন। ধন্যবাদ প্রভু লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আমরাও এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারি অর্জুনের মতো, এবং সেই কুরুক্ষেত্রের যে যুদ্ধে যারা যারা মুক্ত হয়েছিল এই গীতার জ্ঞান শুনে।
আমরাও তা হতে পারি, কারণ আমরাও সেই রকম একটি পরিবেশ পরিস্থিতিতে রয়েছি। কারণ পৃথিবীটাই হচ্ছে কি দুঃখালয়ে মশেষ্যতম, দুঃখের জায়গা। ভগবান গীতায় বলেছে দুঃখালয়ে মশেষ্যতম। তো আমরা যদি প্রকৃত অর্থে এই ভবজগৎ থেকে, জড়জাগতিক জগৎ থেকে মুক্ত হতে চাই, মুক্তি পেতে চাই, অবশ্যই আমাদের এই গীতার জ্ঞান পাঠন পঠন অধ্যয়ন করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তাইলে আমরা অবশ্যই এই দুঃখ থেকে, এই দুঃখের নিবৃত্তি সাধন করতে পারবো। তো সেজন্যই আমাদের সকলেরই কর্তব্য, রামায়ণে বৈশিষ্ট্যদেব ভগবান রামচন্দ্রকে বলেছিল যে সবচেয়ে বড় ধর্ম কি? তখন উনি বলেছিলেন যে পরহিত সহিষ্ণু ধর্ম নেহি ভাই, পর বিরাসম নাহি অধকাই। অর্থাৎ পরের হিত করা এবং হিংসা না করা, সহিষ্ণু হওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তো সেই জন্য পরহিত মানে আপনি যদি আপনার কথার মাধ্যমে, আপনার প্রচারের মাধ্যমে জড়কলুষিত ব্যক্তি ভক্ত যদি জানতে পারে যে আজকেই এই বুধবার এই মোক্ষতা একাদশী এবং গীতা জয়ন্তী, সে জেনে যদি সচেতন হয় এবং এই ব্রতটি পালন করে, তাহলে তার পরহিত হবে। আপনি তার পরহিত করছেন, এর চাইতে আর বড় ধর্ম নেই। অন্তত এই হিতটুকু করুন যাতে তারা সঠিক ধর্মাচরণ জানে এবং উপবাস তিথিগুলো পালন করে এবং সে মনুষ্য জন্মের সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়। এই জন্মের সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গোবিন্দ সেবার কাজে লাগতে পারে। এটি হচ্ছে সবচেয়ে পরহিত। এবং আপনি জানেন আপনি করছেন, কিন্তু আপনি আপনার চারপাশে বলছেন না, তাহলে কি হবে? পর পিরাসম নাহি অতকাই। আপনি তাকে কি জেনেও যে কাজটি করলে সে পীড়া পাবে, সে কাজ থেকে তাকে ফিরাচ্ছেন না। অবশ্যই একজন ব্যক্তি যখন কোনো মাধবী তিথি পালন করতে সক্ষম হয় না, পালন করে না, জেনে বা না জেনে, তখন তার কি হয়? পীড়া প্রাপ্ত হয়। আপনারা জানেন যে এই মাধবী তিথিগুলো যদি কেউ পালন না করে, তাহলে কি হয়? পৃথিবীতে এমন কোনো পাপ নেই, এমন কোনো কুরুচিপূর্ণ কার্য নেই, অপরাধ নেই, যে অপরাধগুলো তার মধ্যে প্রতিফলিত হয় না এবং সে অপরাধের ভাগীদার হয় না। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ উপবাস তিথিগুলো। তো সেই জন্য আমাদের এই পরহিতর জন্য, হিতের জন্য আমাদের করতে হবে। তাহলে কি হবে? আমার যে পাওনা ছিল এবং আমার যে ঋণ ছিল, সেই ঋণ থেকে আমরা মুক্ত হব এবং সেই ব্যক্তিটিরও যথার্থ কল্যাণ হবে এবং সেও গোবিন্দ সেবার উপযুক্ত বলে বিবেচিত হবে এবং আমিও সেই ব্যক্তির মাধ্যমে সমপরিমাণ পুণ্য প্রাপ্তির সুযোগ পাব। তো সেজন্য এই গীতা জয়ন্তী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গীতা জয়ন্তীতে আমাদের একটি বার্তা থাকবে যে এই গীতার জ্ঞান আমাদেরকে ধারণ করতে হবে, এই গীতার জ্ঞান অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, এই গীতার জ্ঞান অনুযায়ী আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে পালন পোষণ করতে হবে। তাহলে আমাদের জীবন সুশৃঙ্খল এবং সুন্দর হবে। কেননা যার মধ্যে শাস্ত্র জ্ঞান নেই, সে আসলে যথার্থই মূর্খ। সে যতই শিক্ষা অর্জন করুক না কেন, ভক্তি বিনোদ ঠাকুর বলেছে যে
জড়বিদ্যা আছে যত ভক্তিরও বৈভব। জড়বিদ্যা থাকতে পারে, কিন্তু সেই জড়বিদ্যার মাধ্যমে কি হয়, ভক্তিপথের অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য যে জড়বিদ্যা লাগবে না, ব্যাপারটা এইরকম নয়। জড়বিদ্যার প্রয়োজন আছে। যদি প্রাতিষ্ঠানিক বিদ্যা না থাকে, আপনি গ্রন্থ পড়বেন কিভাবে? অবশ্যই আমাদের কি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু কিভাবে? আমাদের ধর্মের সঙ্গে সংযুক্ত থেকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের হৃদয়ে ধারণ করে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের অর্জন করতে হবে। তাহলেই সেই প্রাতিষ্ঠানিক শিক্ষারও পূর্ণতা লাভ হবে এবং শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানও আমরা লাভ করতে পারব। অন্যথা জ্ঞান অর্জন করছি বিধায় কি জ্ঞান? এই জাগতিক জ্ঞান অনেক আমরা অর্জন করছি, কিন্তু এই জাগতিক জ্ঞানের দ্বারা আমরা কখনোই, আমার যতই ডিগ্রি থাকুক না কেন, এই সমস্ত ডিগ্রির দ্বারা আমরা কখনোই গোবিন্দের কাছে যেতে পারবো না, গোবিন্দ সেবার যোগ্য অধিকারী আমরা হতে পারবো না। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের যথার্থ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানের মাধ্যমেই একমাত্র গোবিন্দ সেবার অধিকারী হওয়া সম্ভব। অন্যথা আমার যতই ডিগ্রি থাকুক, আমরা শিক্ষা লাভ করি, আমরা কখনোই গোবিন্দ সেবার অধিকারী হতে পারি না। তো সেই জন্য এই গীতা জয়ন্তীতে আমাদের সকল সনাতনীদের উচিত যথাযথভাবে এই গীতার জ্ঞান ধারণ করা, হৃদয়ে ধারণ করা, শুধু মানুষ দেখানো নয়। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা আজকে সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত, বিচ্ছিন্ন কেন? আমরা এই গীতার জ্ঞান যথার্থভাবে গ্রহণ করতে পারিনি, যার কারণেই আজকে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছি। কেন পারিনি? শ্রীমদ্ ভগবত গীতায় অসংখ্য জায়গায় বলেছেন, মাময়ংশ জীবভূত জীবলোক সনাতন। 15 অধ্যায়ের মধ্যে কথা তিনি বলেছেন, মাময়ংশ জীবভূত জীবলোক সনাতন মনসস্ত্রেন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। এই সমস্ত জীব হচ্ছে কি আমার অংশ, পরমাত্মার অংশ। তথাপিও আমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গিয়েছি। ভগবান বেদে কি বলেছে? অমৃতেস্য পুত্রানা মানব। এই মানুষ হচ্ছে কি অমৃতের পুত্র, কিন্তু আমরা কি বিভাজন তৈরি করছি, বিভক্ত হয়ে যাচ্ছি। আর আমরা এই বিভক্তির কারণে দিন দিন আমরা হীন হয়ে যাচ্ছি। আমরা যে আর্য পুত্র, আমরা যে পরমেশ্বর ভগবানের অংশ, এ কথা আমরা হরহামেশাই ভুলে যাচ্ছি। এবং এই ভুলে যাওয়ার কারণেই আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়ে আমরা হীন হয়ে যাচ্ছি এবং বিভিন্ন পীড়া প্রাপ্ত হচ্ছি। আপনারা সকলেই জানেন, কলৌকালে সঙ্গ শক্তি, সে তো ভুলে গিয়েছি। মাত্র 536-37 বছর আগে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, বলেছেন, সে কথা আমরা হরহামেশা ভুলে গিয়েছি। এবং শ্রীমদ্ ভগবত গীতার যে কথা, সে কথাও আমরা ভুলে গিয়েছি। তো সেজন্য আমাদের শুধু লোক দেখানো নয়, আমাদের গীতার জ্ঞান যথার্থভাবে গ্রহণ করতে হবে। আমরা আজ বড় লজ্জিত এবং আমরা অপমানিত। কেন? আমরা এই গীতার জ্ঞান পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে পারিনি। যে জায়গায় ভগবান বললেন মাময়ী অংশ জীবভূত জীবলোক সনাতন, তারপরে আমরা কিভাবে বিভক্ত হয়ে যাই। এবং এই কথাও বলেছেন 18 অধ্যায়ে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ঈশ্বর সমস্ত জীবের মধ্যে রয়েছে। তাহলে আমরা কিভাবে অন্যকে দেশ করি, অন্যকে আলাদাভাবে মনে করি, অন্যকে আমার মতো আমি মনে করি না। তো সেজন্য এই গীতা জয়ন্তীতে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে,
আমরা কিভাবে আমাদের কানেক্টিভিটি, আমাদের কানেকশন আরো দৃঢ় হয় এবং আমরা যথার্থভাবে এই গীতার জ্ঞান নিজের জীবনে ধারণ করতে পারি এবং অন্যকে এই গীতার জ্ঞান সম্পর্কে যথার্থ উপদেশ দিতে পারি এবং বলতে পারি যে এটা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডায় কাঁপছি, আমার কণ্ঠ কাঁপছে অনেকটা। তো আমাদের উদ্দেশ্য কি হবে? এই শ্রীমদ্ ভগবত গীতা যে জয়ন্তী, এই জয়ন্তীতে, এই মোক্ষদা একাদশীতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে, আমরা সম্মিলিতভাবে সকল সনাতনী এই মোক্ষদা একাদশী পালন করব এবং এখানে আমরা দৃঢ় যত্নশীল হব, সংকল্প পরায়ণ হব যে আজ থেকে আমরা অবশ্যই গীতা অধ্যয়ন, মাধবী তিথি পালন এবং এর উদ্দেশ্য কি এটা আমাদের যথার্থভাবে ধারণ করতে হবে এবং এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান সকলের কাছে পৌঁছিয়ে দিতে হবে। বিশেষ করে যদি অন্যের কাছে পৌঁছানোর সক্ষমতা না থাকে, পরিবারের কাছে তো রয়েছে, সন্তানের কাছে তো রয়েছে, স্ত্রী পুত্রের কাছে তো রয়েছে, আমরা তাদের কাছে তাদেরকে আগে তৈরি করে নিতে হবে, তাদেরকে আগে তৈরি করতে হবে। আজকে আমাদের সমাজে আমাদের সন্তানরা বিপদগামী কেন হচ্ছে? আমাদের যথার্থ এই শাস্ত্র জ্ঞান না থাকার কারণে, বৈদিক জ্ঞান, বেদের জ্ঞান এবং শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান না থাকার কারণে। তো আমরা পরিবার থেকে শুরু করি, নিজের সন্তান পুত্র পরিজন থেকে শুরু করি, তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন হতে বাধ্য এবং আমরাও পরিবর্তন হতে বাধ্য এবং আমাদের সমাজ সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল হবে এবং ভগবতমুখী হবে। যে সমাজে সকলের সম অধিকার থাকবে, যে সমাজে সকলেই সমানভাবে গোবিন্দের সেবার সুযোগ পাবে এবং গোবিন্দ ভক্ত হতে পারবে। তো এই গীতা জয়ন্তীতে আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, বিভাজন নয়, একতা বোধ আমাদের থাকতে হবে। বিভাজন কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন যে সর্বভূতস্থ আত্মানাম সর্বভূতানি চ আত্মানি ইক্ষতে যোগযুক্ত আত্মানাম সর্বত্র সমদর্শিনী। সমস্ত জীবের মধ্যে যে আত্মার উপস্থিতি রয়েছে তা আমাদের উপলব্ধি করতে হবে। পরমেশ্বর ভগবানের যে উপস্থিতি রয়েছে তা আমাদের উপলব্ধি করতে হবে, তাহলে আমরা কখনো বিচ্ছিন্ন হব না, আলাদা হব না। কি হব তখন? আমরা কি দৃঢ় এবং আমাদের কানেকশন, রিলেশন আমাদের আরো কি অনেক স্ট্রং হবে। আমাদের কোনো কানেক্টিভিটি গ্যাপ থাকবে না। আমাদের কোনো সনাতনীর সঙ্গে আমাদের কোনো কানেক্টিভিটি গ্যাপ থাকার প্রশ্নই ওঠে না। তো কিভাবে সেটা হবে? শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমেই তা সম্ভব। পৃথিবীতে এর তুল্য আর কোনো গ্রন্থ নেই। সেজন্য এই গীতার জ্ঞান আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ বেদব্যাস এই গীতা মাহাত্ম্যে বলেছেন আমাদের এই গীতার জ্ঞান গ্রহণ করতে হবে, তাহলেই আমাদের এই মনুষ্য জীবনের গুরুত্ব আমরা বুঝতে পারবো, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমরা কেউ বিপদগামী হব না এবং এই পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জন্মে জঠরে শয়নম, এই বারবার যাওয়া আসার যে চক্রে আমরা পড়েছি, এই চক্র থেকে মুক্তিপ্রাপ্ত হব এবং অন্তিমে আমরা সেই চিরস্থায়ী
জায়গায় গোবিন্দ ধামে আমরা গোবিন্দ সেবার যেন সুযোগ পাই, সেই পথ আমাদের প্রশস্ত হবে। তো সেজন্য কোনো হিংসা বিদ্বেষ নয়, পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এবং ধর্মাচরণ করে আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে হবে, প্রচার করতে হবে। এটি আমাদের যেন উদ্দেশ্য এবং কর্তব্য বলে আমরা মনে করি এই গীতা জয়ন্তীতে। এবং আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা যখন সন্ধ্যা অনেক করি, ত্রিসন্ধ্যা করি, আমরা যেন এই ত্রিসন্ধ্যার পরে অন্তত না পারলেও একটি শ্লোক আমরা যেন পাঠ করার চেষ্টা করি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। তাহলে ত্রিসন্ধ্যায় যদি আমরা 3টা করে শ্লোক পড়ি, তাহলে 30 দিনে আমাদের 90টা শ্লোক আমাদের পড়া হয়ে যাবে। তাহলে যদি 1 মাসে 90টা শ্লোক হয়, তাহলে 3 মাসে কতগুলো হয়? 7 মাসে আমাদের কি 7-8 মাসে সমস্ত শ্লোকগুলো আমাদের পড়া হয়ে যাবে এবং আমরা যথার্থভাবে বুঝতেও পারবো, একটি করে শ্লোক মাত্র। তো পরিশেষে আপনাদের কাছে এই প্রার্থনা করব যে পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা এই গীতাকে গ্রহণ করব না এবং এই মাধবী তিথিগুলো আমরা পালন করব না এবং পালন করতে উৎসাহিত করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সুখ এবং শান্তি লাভের কোনো আশাই থাকবে না। তো সেই জন্য আপনাদের কাছে কৃপা অনুরোধ করব, আপনারা সকলেই প্রত্যেকের জায়গা থেকে এই কাজটি করুন, তাহলে আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে সক্ষম হব। এবং পরিশেষে আপনাদের শ্রীচরণে আমি বৈষ্ণবচীর দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি এবং এতক্ষণ এই আলোচনায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটি প্রার্থনা করব যে আপনারা সকলেই এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। এবং কৃপা করে আপনারা এই দামোদর কৃষ্ণ দাস পেজটি ফলো করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যেন সকলে এখান থেকে ভগবত গীতার জ্ঞান এবং বিভিন্ন সময় আপডেটগুলো পেতে পারে, সেই অনুরোধটি আপনাদের কাছে রাখবো। রেখে এখানে শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেয় নমঃ।